হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। পেলিংয়ের ব্লগ থেকে বিরতি নিয়ে আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। পেলিংয়ের ব্লগগুলো আমি আবার পরে আনবো। আজকে 16ই নভেম্বর রবিবার, আর আজকে হচ্ছে আমাদের বিজয় সম্মেলনী। এখন বাজে 11টার মতন। আমরা সকালবেলা রেডি হয়ে চলেছি দেবযানীদের বাড়িতে। ওখানে আমাদের মিত্র স্কুলের বন্ধুরা মিলে সবাই মিলে বিজয় সম্মেলনী হবে সারাদিন। খুব আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে, অনেক প্রোগ্রাম হবে, অনেক কিছু হবে। সঙ্গে থাকুন, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে একটা চমক আছে যেটা আপনাদের সাথে, সেটাও শেয়ার করব। আমি খুব এক্সাইটেড। আজকে আমি প্রথম যাচ্ছি যে আমার মেয়ে আজকে গাড়ি চালাচ্ছে। ও এর আগে ড্রাইভিং শিখেছিল, ড্রাইভিং লাইসেন্সও পেয়ে গেছে। তো ওর বাবাই ওকে একটু একটু প্র্যাকটিস করাতো। তো আজকে ও আমাদের নিয়ে যাচ্ছে। আমরা ওই ভিড় রাস্তা, যেটা মানে আমাদের রাজাবাজার থেকে এসে আমরা সল্ট লেকে চলে এসেছি। সল্ট লেকের রাস্তাটা ফাঁকা থাকে, সে হায়াতের থেকে শুরু করে উল্টোডাঙ্গা অবধি ও চালিয়েছে। এই পুরো ফাঁকা রাস্তাটা ওকে দেওয়া হয়েছে। তো এটা আমার কাছে খুব প্রাউড মুমেন্ট, কারণ আমি যেগুলো পারিনি বা যেগুলো করতে পারি না বা শিখিনি, আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়ে শিখবে। তার মধ্যে এটা একটা। তো ও আজকে পুরো হায়াত থেকে আমাদের উল্টোডাঙ্গা অবধি চালিয়ে নিয়ে গেছে। আমি পেছনে বসে সেটাকে এনজয় করেছি। এবার আমার খুব ইচ্ছা যে আমি ওর পাশে বসে চালাবো, মানে আমি দেখবো, এনজয় করবো, ও চালাবে, আমি পাশে বসে থাকবো। কিন্তু আজকে ওর বাবা ওকে গাইড করছে, মানে একা তো সম্পূর্ণভাবে ছাড়া যায় না। তো খুব ভালো চালিয়েছে। এটা আমার খুব আজকে মানে একটা প্রাউড মুমেন্ট, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা ওরই মানে গাড়িতে চলেছি আমরা। ওই চালিয়ে নিয়ে যাচ্ছে। উল্টোডাঙ্গার পর থেকে বাবা আবার নিয়ে নেবে। ওই জায়গাটা একটু ভিড়, ওখানে একটু দেওয়াটা ঠিক না, এখনও নবিশ। আরও হাত ঠিক হোক, তারপরে পুরোটাই ওকে একসময় দেওয়া যাবে। তো খুব সুন্দর চালাচ্ছে, একেবারে মানে স্মুথলি চালিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরাও চলে এসেছি দেবযানীদের বাড়িতে। দেবযানীদের বাড়িটা আপনারা জানেনই, ওরা চিনার পার্কে থাকে। তো ঢুকে গেছি আমরা ওদের বাড়িতে। আজকে আমরাও খুব এক্সাইটেড, অনেক দিন পর ওদের সাথে দেখা হচ্ছে। সেই মে মাসে লাস্ট দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি, ওদের মিট হয়নি। তো অনেক দিন পর আমাদের আজকে দেখা হচ্ছে। আর কেজি চলে এসেছে দেবযানীদের ফ্ল্যাটে। খুব সুন্দর দেখুন বাড়িটা সাজিয়েছে। আর ওদের বাড়িতে এলে সবার আগে ঠাকুরঘরটা আমার চোখে পড়ে। এত সুন্দর সাজিয়েছে না, এত ভালো লাগে ঠাকুরঘরটা, ভীষণই সুন্দর লাগে। আর ও তো ভীষণই মানে গুণী মেয়ে, ভীষণই মানে হাতের কাজ খুব সুন্দর, ঘর দোর খুব সুন্দর গোছায়। আপনারা দেখেই বুঝতে পারছেন। এর আগেও আপনাদের ওর ঘর ট্যুর করেছি, হোম ট্যুর করিয়েছি। তো আমরাই প্রথম আজকে, যথারীতি সব জায়গায় আমরা ফার্স্টই হই। এই যে কেয়া রানী চলে এসছে আমাদের সেকেন্ড। তো আজকে সারাদিনই খুব আড্ডা হইহুল্লো হবে। বিকালে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, অনেক ধামাকা আছে, আপনাদের সাথে সঙ্গে থাকবেন। তো মধুমিতাও চলে এসছে। আমরা এখন একটু বসে গল্প করছি। আর মোটামুটি সবাই আসবে। পূজা আজকে আসতে পারবে না, ও বিএলওর অনেক কাজ পড়ে গেছে। তো ও আজকে আসতে পারবে না, ওকে খুব মিস করবো আমরা। তো এই যে ফার্স্টে হচ্ছে চিপস, রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কস। খিদেও পেয়ে গেছে। সকালবেলা তাড়াতাড়ি মানে আসার এক্সাইটমেন্টে ভালো করে ব্রেকফাস্টও করিনি। তো এখন আমরা বসে বসে ব্রেকফাস্ট করছি। এখন সবাই মিলে এখন আড্ডা হবে। এক এক করে সবাই আসছে। স্মিতা পরের দিকে আসবে হয়তো। তো সকাল থেকে আমরা খুবই এক্সাইটমেন্ট ছিলাম যে আসবো, দেখা হবে, আড্ডা হবে, হইহুল্লো হবে, যেটা আমাদের প্রতিবার হয়। তো এখন আমরা একটু মানে বিরতি নিচ্ছি আর কি, চিপস খেয়ে। আর মিষ্টিটা অসাধারণ ছিল, চিপসটাও খুব ভালো ছিল। বাচ্চারা কি চিপস কিনে নিয়ে এসেছিলো হট চিপস থেকে। আর রসগোল্লাটা কে এনেছিল, খুবই টেস্টি ছিল। এবার বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম, বাচ্চাদের একটা রুম দেওয়া হয়েছে, ওরা ওদের মতন খেলছে। এখানে ছেলেরা, এরা খুব ব্যস্ত আর কি, আমাদের জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে। এরা এদের মতন আর আমরা আমাদের মতন, যা হয় আর কি প্রতিবার। এটা আমাদের রুম, আমরা আমাদের মতন গুছিয়ে বসে গেছি। এই যে দেবযানী, ওর প্রচুর চাপ পড়ে গেছে আর এই ঘরদোর গোছানো। ওর একটা মানে দাদার ফ্ল্যাট আছে পাশে, সেখানে আমাদের খাওয়া দাওয়া হবে। তো সবটা গোছানো ওর মানে কাজ, খুব চাপ পড়ে গেছে। এখানে অনেকেই চলে এসছে, পম্পা চলে এসছে। তো আর আমাদের আরামসে এখানে আড্ডা হচ্ছে। এই যে ওদের একটা ছোট্ট হোম ট্যুরও আপনাদের করিয়ে দিচ্ছি। দেখুন এটা ওদের ড্রয়িং রুম। এখানে ছেলেরা বসে আড্ডা মারছে, খেলা দেখছে। এদের তো একটাই কাজ, খেলা দেখা আর পার্টি নিয়ে আলোচনা করা।
আলোচনাটা না ঝগড়া হয় আর কি। তো সবাই যে যার মতন এনজয় করছে। আর এখানে বাচ্চারা যে যার মতন গেম খেলছে। এখন বাচ্চা মানে হচ্ছে হাতে একটা মোবাইল, এটা তো গল্প ভুলে গেছে। আমরাই অনেক ভালো, বন্ধুদের পেয়ে মোবাইল সরিয়ে রেখে শুধু গল্পই করছি। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি শেষ করবো। এরপরে দুপুরবেলা কী কী খেলাম, কী কী করলাম, ওটা পরের ব্লগে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত। অবশ্যই জানাবেন ব্লগটা কেমন হচ্ছে। এখন আমাদের খুব আরামসে মানে ভীষণ জোরদার আড্ডা চলছে। তো আমি একটু আড্ডা মেরে নিই, পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।